ভোটের আগে রাজ্যে একেবারে ছেয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। নজিরবিহীন নিরাপত্তার ঘেরাটোপে প্রথম দফার ভোটেই 2407 কোম্পানি অর্থাৎ প্রায় 2500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এ রাজ্যে সব থেকে বেশি পূর্ব মেদিনীপুরে, সেখানে 273 কোম্পানি বাহিনী মোতায়েন থাকছে। মুর্শিদাবাদ পুলিশ জেলায় থাকছে 240 কোম্পানি বাহিনী। পশ্চিম মেদিনীপুরে থাকছে 271 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে বীরভূমে থাকছে 176 কোম্পানি। মালদহে 172 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর মধ্যেই ভোট প্রথম দফার। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, বিক্রম দাস এবং নান্টু হাজরা। আমি সবার আগে বিক্রমের কাছে যাব। বিক্রম, এ তো কেন্দ্রীয় বাহিনীর একেবারে প্রায় 2500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে প্রথম দফাতে। একেবারে নজিরবিহীন ডিপ্লয়মেন্ট সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিআইপিএফ এর যে ডিপ্লয়মেন্ট দেখা যাচ্ছে, সেখানে 2407 কোম্পানি থাকছে শুধুমাত্র প্রথম ফেজের ভোটেই, এবং যা কিনা কার্যত বেনজির। কারণ একটি দফায় এত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী কিন্তু এর আগে কোনো ভোটেই ছিল না। তার সঙ্গে সঙ্গে তোমাকে যেটা জানিয়ে রাখবো, যে ডিপ্লয়মেন্ট প্ল্যান এখনো পর্যন্ত সামনে আসছে নির্বাচন কমিশন সূত্রে, সেখানে দেখা যাচ্ছে যে সব থেকে বেশি ডিপ্লয়মেন্ট থাকছে পূর্ব মেদিনীপুরে, যেখানে 273 কোম্পানি ডিপ্লয়মেন্ট রাখা হচ্ছে। তার ঠিক পরেই রয়েছে পশ্চিম মেদিনীপুর, যেখানে 271 কোম্পানি, এবং তার পরবর্তী ক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছে 240 কোম্পানি, যা কিনা মুর্শিদাবাদ জেলায় ডিপ্লয় করা হয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, যেটা নির্বাচন কমিশন সূত্রে আমরা জানতে পারছি, যে এই ফোর্সগুলি একদিকে যেরকম তাদেরকে ডিপ্লয় রাখা হবে বিভিন্ন বুথে বুথে, বিভিন্ন প্রেমিসেসে, তার সঙ্গে সঙ্গে কুইক রেসপন্স টিমের সংখ্যাও কিন্তু প্রচুর সংখ্যক এবারে বাড়ানো হচ্ছে। একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো, যেটা প্রথম থেকে অর্থাৎ ভোট শুরু হওয়ার আগে থেকেই, এমসিসি চালু হওয়ার আগে থেকেই দেখা গিয়েছিল যে সেন্ট্রাল ফোর্সেসের যে ডিপ্লয়মেন্ট তা কিন্তু এই রাজ্যে শুরু হয়ে যায়, এবং যত দিন এগিয়ে আসে তত কিন্তু ফোর্সের সংখ্যা বাড়ানো হয়। তার সঙ্গে সঙ্গে যেটা দেখা যায়, যে প্রত্যেক থানায় এই মুহূর্তে যেখানে প্রথম ফেজের ইলেকশন হবে, সেই থানা ভিত্তিক কিন্তু ইতিমধ্যেই ডিপ্লয়মেন্ট শুরু হয়ে গেছে, যেখানে দেখা যাচ্ছে যে জায়গায় জায়গায় কার্যত নাকা চেকিং চলছে। প্রত্যেকটি মিছিল মিটিং যেখান থেকে হচ্ছে, সেই সমস্ত জায়গায় হেভি সেন্ট্রাল ফোর্সেস ডিপ্লয়মেন্ট থাকছে। এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি, যেখানে একদিকে মার্কসম্যানের মতন যে ধরনের সেন্ট্রাল ফোর্সেসের বুলেট প্রুফ গাড়ি হয়, সেগুলিকে রাখা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আর্মার্ড ভেহিকল, যেগুলিকে আমরা জম্মু কাশ্মীরে দেখতে পেয়ে থাকি সাধারণত, জম্মু কাশ্মীর থেকে সেই ধরনের আর্মার্ড ভেহিকলও কিন্তু এবার এই রাজ্যের ভোটের জন্য নিয়ে আসা হয়েছে। সেই ছবি কিন্তু বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই ধরা পড়তে শুরু করেছে। একদমই বিক্রম, তুমি সঙ্গে থাকো। ছবি সামনে আসছে, কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করছে, এরিয়া ডমিনেশন করছে, বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিংও। শর্ট থেকে ছবিটা একটু দেখার চেষ্টা করবো। সেখান থেকে নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছে। নান্টু, এই মুহূর্তে রয়েছে কেষ্টপুরে। কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই দেখা যাচ্ছে, তারা এলাকায় এলাকায় রুট মার্চ, নাকা চেকিংও করছেন। কি ছবি কেষ্টপুরে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে বিধাননগর কমিশনারেট এলাকার বিভিন্ন প্রান্তে একদিকে যখন নাকা চেকিং চলছে, তেমনি রুট মার্চও চলছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কেষ্টপুর ঘোষপাড়ায়। তুমি দেখবে কেষ্টপুর ঘোষপাড়ায় তুমি যে ছবি দেখতে পাচ্ছ, প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু এই মুহূর্তে এই ঘোষপাড়ায় এসে উপস্থিত হয়েছে। তার কারণ, আর কিছুক্ষণের মধ্যেই সিপি বিধাননগর তিনি এখানে আসবেন। উত্তর 24 পরগনার যে ডিইও তিনি এখানে আসবেন, এবং আসার পরেই এই ঘোষপাড়া এলাকায় সেখানে কিন্তু বিভিন্ন অলিগলি সেখানে রুট মার্চ করা হবে, এবং মূলত ভোটারদেরকে আশ্বস্ত করা, যাতে ভোট নির্বিঘ্নে তারা নির্ভয়ে তারা যাতে ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে ভোটটা দিতে পারেন, এবং কোনো রকম যাতে সমস্যা হয় তাহলে তড়িঘড়ি যাতে পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী তাদেরকে জানানো হয়। এরকম একাধিক বার্তা নিয়ে এই মুহূর্তে কিন্তু এই ঘোষপাড়ায় সেখানে এই রুট মার্চ চলবে কেন্দ্রীয় বাহিনীর, এবং সঙ্গে অবশ্যই সিপি বিধাননগর তিনি থাকবেন, ডিইও উত্তর 24 পরগনা তা থাকার কথা রয়েছে। অর্থাৎ একেবারে এই মুহূর্তে কেষ্টপুর ঘোষপাড়ায় এলাকায় কিন্তু কেন্দ্রীয় বাহিনী, ব্যাপক সংখ্যক কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করে রাখা রয়েছে, এবং আর কিছুক্ষণের মধ্যেই এই রুট মার্চ শুরু হবে। অন্যদিকে সল্টলেকের বিভিন্ন প্রান্তে, অর্থাৎ যে এন্ট্রি পয়েন্টগুলো রয়েছে, সেখানে নাকা চেকিং চালানো হচ্ছে, এবং সেখান থেকে অর্থাৎ সল্টলেকে কোনো গাড়ি, যে গাড়িগুলো ঢুকছে, বা নিউ টাউন এলাকায় বা বাগুইয়াটি এলাকায় এয়ারপোর্ট চত্বরে যে গাড়িগুলো ঢুকছে, তাদের সেই সমস্ত গাড়িগুলোতে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে, যাতে কোনো রকমভাবে অসামাজিক বস্তু বা আগ্নেয়াস্ত্র বা টাকা এইগুলো যাতে নিয়ে কোনো রকমভাবে ঢুকতে না পারে কেউ।
সেই কারণেই কিন্তু এইরকম নাকা চেকিং চলছে এবং সকাল থেকেই কিন্তু এই নাকা চেকিং এবং বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনী যে রুট মার্চ সেই রুট মার্চ কিন্তু চালানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে এবং একেবারে বিধাননগর কমিশনারেট পুলিশকে সঙ্গে নিয়েই কেন্দ্রীয় বাহিনী কিন্তু এই রুট মার্চ চালাচ্ছে মূলত ভোটারদেরকে আশ্বস্ত করা যাতে ভোটের দিন অর্থাৎ 29 তারিখ বা তার আগে কোনো রকমভাবে ভোটাররা যাতে ভয় না পায়, তারা যাতে নির্বিঘ্নে শান্তিতে একেবারে আর সেই লক্ষ্যেই এরিয়া ডমিনেশন রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর বিভিন্ন জায়গায়। কেষ্টপুরের যে ছবিটা নান্টু দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফাতেই গোটা রাজ্যে 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বিক্রম, নান্টু, ধন্যবাদ দুজনকেই। এদিকে কাশ্মীরের সাজোয়া গাড়ি বঙ্গের ভোটে, আর এখানেই বিস্ফোরক দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্ক ছড়িয়েছে। তার বক্তব্য, তৃণমূলের কথায় বোঝা যায় বাংলা আর ভারতে নেই, বাংলাদেশে চলে গিয়েছে, আর সেই জন্যই দখল তো করতেই হবে বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। গুন্ডা পুলিশ সব এক হয়ে দেশের বিরুদ্ধে কাজ করছে, দেশ তো এবার তার শক্তি প্রয়োগ করবে, নিজ ভূমি দখল করার জন্য শক্তি প্রয়োগ। কেন্দ্রীয় বাহিনী দেশ বিরোধী শক্তিকে ঠান্ডা করে দেবে, মন্তব্য খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। যেমন বাংলাদেশকে দখল করেছিলাম আমরা, মমতা ব্যানার্জি এটাকে বাংলাদেশ বানিয়ে ফেলেছেন। তার কথাবার্তায় বোঝা যায় বাংলা আর ভারতবর্ষে নেই, বাংলাদেশে চলে গেছে। তো সেই জন্য দখল তো করতেই হবে। গুন্ডা, বদমাস, পুলিশ সব অ্যান্টি ন্যাশনাল হয়ে গেছে, দেশের বিরুদ্ধে কাজ করছে। তো দেশ তো দরকার হলে শক্তি প্রয়োগ করবে তার ভূমি দখল করার জন্য, আর সেন্ট্রাল ফোর্স এই জন্য আছে যেখানে দেশ বিরোধী গতিবিধি হবে তারা তাকে ঠান্ডা করবে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন। অয়ন, দেশ বিরোধী শক্তিকে ঠান্ডা করবে কেন্দ্রীয় বাহিনী, ঠিক কি বলতে চাইলেন দিলীপ ঘোষ? খুব বড় মন্তব্য তার, কারণ পশ্চিমবঙ্গ ধীরে ধীরে বাংলাদেশ হয়ে গেছে, এটা এর আগে বিজেপির বিভিন্ন নেতানেত্রীরা বলেছেন। কিন্তু এই যে কেন্দ্রীয় আধা সেনা, তাদের যে গাড়ি, এই যে সাজোয়া গাড়ির মতো দেখতে বুলেট প্রুফ গাড়ি, এই গাড়ির আগমনকে ঘিরে ইতিমধ্যেই বাংলায় বিস্তর চর্চা। আমরা প্রায় প্রতিদিনই সমাজ মাধ্যমে দেখছি এই ধরনের গাড়ির ছবি, এবং সেই গাড়ি এবং সেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্যের শাসক দল এবং এই মুহূর্তে রাজ্যের বিরোধী দল অর্থাৎ তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা সংঘাতের আবহ ছিলই। এই অবস্থায় দিলীপ ঘোষের আজকের অত্যন্ত বিতর্কিত মন্তব্য যে পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই বাংলাদেশ হয়ে গিয়েছে, এবং ঠিক যেভাবে ভারত মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ দখল করেছিল, সেরকমভাবে পশ্চিমবঙ্গ দখল করার জন্য কেন্দ্রীয় শক্তি তারা পূর্ণ দমে এখানে এসছে এবং এই ধরনের সমস্ত অ্যামিউনিস তারা নিয়ে এসছে। এই ধরনের মন্তব্য দিলীপ ঘোষ করেছেন। এবং আবারও বলছি শুভদীপ, এর আগেও যখন কথা হচ্ছিল যে বঙ্গ রাজনীতিতে ইতিমধ্যেই বাহিনী নিয়ে যে বিতর্ক, এই বিতর্ককে আরেকটু উস্কে দিলেন দিলীপ ঘোষ। তিনি তো বিতর্ক উস্কে দিয়ে আবারও ফিরে গেলেন খড়গপুরে। কিন্তু প্রশ্ন রয়ে গেল, এই গোটা দিন এই মন্তব্যকে কেন্দ্র করে রাজ্যের শাসক দলের কাছ থেকে ঠিক কী ধরনের প্রতিক্রিয়া আসে। একদমই নজর থাকবে আমাদের সেদিকেই। অয়ন, তোমাকে ধন্যবাদ। কেন্দ্রীয় বাহিনী দেশ বিরোধী শক্তিকে ঠান্ডা করে দেবে, মন্তব্য খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। তৃণমূল নেতা রিজু দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রিজু, প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী, 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে শুধু প্রথম দফার জন্য, আর এখানেই দিলীপ ঘোষ তিনি বলছেন কেন্দ্রীয় বাহিনী দেশ বিরোধী শক্তিকে ঠান্ডা করে দেবে, কি বলবেন? না, দিলীপ ঘোষ বলেছে বাংলা এখন আর ভারতবর্ষে নেই, তাই কেন্দ্রীয় বাহিনী দিয়ে দখল করতে হবে। বাংলা যদি ভারতবর্ষে না থাকে, তাহলে বিগত 11 বছর ধরে বিজেপির সরকার চলছে কেন্দ্রে, তাহলে তো অবিলম্বে দিলীপ ঘোষের বলা উচিত যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ মানুষের কাছে কান ধরে ক্ষমা চাওয়া উচিত। এটা তো তাদের ব্যর্থতা। দিলীপ ঘোষ যে কথাটা বলছে তাতে তো প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা প্রকাশ পাচ্ছে। এক, দুই, দিলীপ ঘোষ এইসব কথা বলে শিরোনামে আর উদার টিভি চ্যানেলে, শিরোনামে থাকার জন্য আর উদার টিভি চ্যানেলে ভেসে থাকার জন্য। আর তিন, এই সাজোয়া গাড়ি যেগুলো কলকাতায় চলছে, এর অর্ধেক যদি পেহেলগামে থাকতো, তাহলে আমাদের 26 জন ভারতীয়কে জঙ্গিরা গুলি করে ঝাঁঝরা করে দিত না। ভোট দখল করার জন্য 2700 কোম্পানি পুলিশ, আর ভারতীয় পর্যটকদের জঙ্গিদের হাত থেকে বাঁচানোর জন্য কোনো পুলিশ থাকে না কাশ্মীরে। এটাই বিজেপি মডেল, যেটা বাংলা প্রত্যাখ্যান করবে আর বিজেপি গোহারা হারবে। ধন্যবাদ। রিজু দত্ত তৃণমূল নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। কেন্দ্রীয় বাহিনী
কাশ্মীরে জঙ্গি দমনে ব্যবহৃত গাড়ি বাংলার পথে, বাহিনীর এই সাজোয়া গাড়ি নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন অনুব্রত মণ্ডল। যেন ছোটখাটো যুদ্ধ হতে পারে ভারতের সঙ্গে আমেরিকার। পশ্চিমবঙ্গ হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা। রয়্যাল বেঙ্গল টাইগার কিভাবে ঝাঁপাতে হয় সেটা জানে খোঁজা কেষ্টুর। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রসেনজিৎ, আর ঠিক কি বললেন অনুব্রত মণ্ডল এই কেন্দ্রীয় বাহিনীর সাজোয়া গাড়ি নিয়ে? দেখো, একেবারে প্রথমেই তোমাকে বলি, গতকালকে আমরা দেখলাম যে যখন রোড শো হচ্ছে দেবে, অনুব্রত মণ্ডল সেখানে রয়েছে, সেখান দিয়ে এই সাজোয়া গাড়ি পাস করছে। আর ভিড়ের মাঝে এই সাজোয়া গাড়ি পাস করতে না পেরে আটকে পড়ে। তার কারণ প্রচুর মানুষের ভিড়, জনসমাগম হয়েছে দেখতে দেখতে কাটিবে র্যালিতে। ঠিক সেই সময়তে এইসব দেখার পরেই অনুব্রত মণ্ডল সাংবাদিকদের মুখোমুখি হয়ে কটাক্ষের সুরে বলেন যে দেখে মনে হচ্ছে কোথাও যেন ভারত আমেরিকা যুদ্ধ হবে। মানে অর্থাৎ একেবারে কটাক্ষের সুরটার পাশাপাশি একেবারে কনফিডেন্টের সাথে অনুব্রত মণ্ডল বলেন যে পশ্চিমবঙ্গ রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা, তারা ঝাঁপাতে হয় কি করে খুব ভালো করে জানে, ঝাঁপিয়ে এসব গাড়ি টাড়ি সব খেয়ে নেবে। অর্থাৎ একেবারে বলা যেতে পারে পুরনো সে অনুব্রত মণ্ডল যেভাবে রুদ্রভূমিকে আমরা দেখেছি, বিভিন্ন সময় দেখে এসেছি, ঠিক একইভাবেই অনুব্রত মণ্ডল এই কটাক্ষের সুরে এবং হুঙ্কারের সুরেই কার্যত এই কথাগুলি বলেন। অর্থাৎ কোথাও না কোথাও বুঝতেই পারছো, রীতিমতো শহরের বুকে বিভিন্ন প্রান্তেই সাজোয়া গাড়ি ঘুরে বেড়ানো ছবি সামনে আসতেই রীতিমতো রাজনৈতিক চাঞ্চল্যতা ইতিমধ্যে শুরু হয়েছে। কারণ অনেকেরই দাবি যেগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত গাড়ি। একেবারে প্রসেনজিৎ, এবং অনুব্রত মণ্ডলের এই মন্তব্যের কি প্রভাব, বিরোধীরা কি বলেন বীরভূমে, নজর থাকবে আমাদের সেদিকেও। বুথে কোথায় থাকবে কেন্দ্রীয় বাহিনী নির্দিষ্ট করল কমিশন। ভোটের দিন প্রত্যেক বুথের সুরক্ষার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর। যে ঘরে ভোট হবে সেখানে কেন্দ্রীয় বাহিনী প্রবেশ করবে না। দরজার বাইরে থেকে ভোট কেন্দ্রের ভিতরে নজর রাখবেন জওয়ানরা। লাইন দেখভালের কাজও করবে কেন্দ্রীয় বাহিনী। একেবারে নির্দিষ্ট করল নির্বাচন কমিশন বুথে কোথায় কেন্দ্রীয় বাহিনী থাকবে, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা ঠিক কী হবে। ভোটের দিন প্রত্যেক বুথের সুরক্ষার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর। 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে রাজ্যে। প্রথম দফার ভোট 152 কেন্দ্রের ভোটের জন্য 2407 কোম্পানি বাহিনী। সবচেয়ে বেশি সংখ্যক বাহিনী থাকছে পূর্ব মেদিনীপুরে 273 কোম্পানি, পশ্চিম মেদিনীপুরে 271 কোম্পানি, মুর্শিদাবাদ পুলিশ জেলায় 240 কোম্পানি। এবং এই বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা ঠিক কী হবে ভোটের দিন সেটা নির্দিষ্ট করল কমিশন। বুথে কোথায় থাকবে বাহিনী। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্কদীপ্ত, ঠিক কি জানালো নির্বাচন কমিশন এই কেন্দ্রীয় বাহিনীর অবস্থান, ভূমিকা নিয়ে? দেখো, ভোটের দিন বুথের ভেতর কারা থাকবে, কারা প্রবেশ করবে, এই বিষয়টা নিয়ে কমিশন কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে। এবং সেখানে দাঁড়িয়েই শুভদীপ, কেন্দ্রীয় বাহিনীর যিনি থাকবেন তিনি বুথের ভেতরে প্রবেশ করবেন না, প্রাইমারিলি তিনি বুথের বাইরেই থাকবেন এবং সেখান থেকেই বুথের ভেতরের যাবতীয় ব্যবস্থাপনা তিনি নজর রাখবেন, মনিটরিং করবেন। যদি কোনো সমস্যা বোঝেন সেক্ষেত্রে তিনি প্রবেশ করতে পারেন, বা প্রিসাইডিং অফিসার যিনি থাকবেন তিনি যদি ডাকেন তিনি প্রবেশ করতে পারবেন। তবে ভোটের দিন বুথের দায়িত্বে কিন্তু কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ বুথের নিরাপত্তা বা ল অ্যান্ড অর্ডার মেনটেন করার দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরই থাকবে। এবং বুথের বাইরে যে লাইন হবে সেই লাইন মেনটেন করার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর হবে। দেখো, এক্ষেত্রে আমি যে জিনিসটা জানিয়ে রাখতে চাইবো, বুথে কিন্তু সিসিটিভি থাকবে, অর্থাৎ বুথের ভেতরেও সিসিটিভি থাকবে এবং সেই সিসিটিভি দিয়ে কিন্তু পুরো বিষয়টা মনিটর করবে নির্বাচন কমিশন। ফলে কেন্দ্রীয় বাহিনী প্রথম থেকেই ভিতরে না থাকলেও কোনো অনুবিপ্রেত ঘটনা ঘটলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান প্রবেশ করবেন, বা প্রিসাইডিং অফিসার যদি প্রয়োজন মনে করেন তাকে ডাকেন, তিনি প্রবেশ করবেন। একদম বুথের দরজার সামনে থেকেই কিন্তু তিনি মনিটরিং করবেন এবং বুথের বাইরেটাও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মনিটর করবে। আবারও বলছি, বুথের নিরাপত্তার দায়িত্বে কিন্তু কেন্দ্রীয় বাহিনী। বুথের বাইরে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।